তো হেলিকপ্টার যে আমরা মূলত সাউন্ড গ্রেড এবং টিয়ার শেল ব্যবহার করেছি। এই সাউন্ড গ্রেড এবং টিয়ার শেল ব্যতীত বাকি কোনো মরণাস্ত্র ব্যবহার করা হয়নি এবং আমি পাইনি। তারপরও তথাপিও যদি কারো কাছে এই ধরনের কোনো ছবি, উপাত্ত বা কোনো তথ্য থাকে আমাদেরকে দিবেন। আমরা সেটি যথেষ্ট মূল্যায়ন করব সেই ছবিগুলো এবং আমরা এটা বিশ্লেষণ করে আমরা এটা ব্যবস্থাপনা করব। জানেন যে অন্যান্য বাহিনীর মতো আইনশৃঙ্খলা রক্ষায় আমরা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। বিশেষ করে আমাদের যে অস্ত্রগুলি বিভিন্ন থানা এবং অস্ত্রাগার থেকে লুট হয়েছে সেগুলির ব্যাপারে আমাদের এখন সর্বোচ্চ প্রায়োরিটি রয়েছে। আমরা অধিকতর গুরুত্ব সহকারে যে সকল অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু সাফল্য রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যে ভিডিও দেখছি যে সাধারণ ছাত্রদের উপর যে সকল অস্ত্রধারী সন্ত্রাসী গুলিবর্ষণ করেছিল এবং সে বিষয়ে আমরা এখন অধিক তৎপর এবং আমাদের যে ব্যাটালিয়নগুলো রয়েছে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা এই সকল বিষয়ে যারা জড়িত সকলকে আমরা ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা যে জুলাই মাসের যে কার্যক্রম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন ছিল, আমরা র্যাব প্রথম থেকে অত্যন্ত সচেতন, সজাগ এবং অত্যন্ত পর্যবেক্ষণ যদি করেন আপনারা বিষয়গুলো আমাদের র্যাবের কার্যক্রম আপনারা দেখতে পারবেন যে আমরা অত্যন্ত সহনশীল ছিলাম এবং বিশেষ করে আমাদের যে র্যাবের হেলিকপ্টার বিষয়টি করা হয় এটা মূলত একটি ভুল বোঝাবুঝির কারণ। সেই উদ্ভট তৎপরতা চালানোর প্রেক্ষাপটে আমরা সাধারণ জনগণকে এবং নিরাপদে আমাদের যারা উদ্ধার করার জন্য আমাদের যে সেখানে যে জনগণ ছিলেন সেখানে আমরা মূলত টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ করি এবং এটা এক ধরনের ভুল বোঝাবুঝি। আসলে সাধারণ মানুষ যে মরণাস্ত্র এবং এই যে নন লিথাল উইপন এটার মধ্যে যে পার্থক্য এটা বুঝতে না পারার কারণেই মূলত এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে। এই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যতীত বাকি কোনো মরণাস্ত্র ব্যবহার করা হয়নি এবং আমি একটা দায়িত্ব সহকারে বলতে চাই যদি কারো কাছে কোনো ধরনের তথ্য উপাত্ত বা ভিডিও থাকে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অনেক ধরনের ছবি আছে, আমরা সেগুলো বিচার বিশ্লেষণ করছি। আমরা কিন্তু কোথাও কোনো ছবি দেখতে পাইনি যেখানে যে মরণঘাতী যে আগ্নেয়াস্ত্র আমরা যেটা বলি সেখানে কিন্তু কোনো ধরনের ব্যবহার কিন্তু আমরা কোথাও পাইনি। তারপরও তথাপিও যদি কারো কাছে এই ধরনের কোনো ছবি, উপাত্ত বা কোনো তথ্য থাকে আমাদেরকে দিবেন। আমরা সেটি যথেষ্ট মূল্যায়ন করব সেই ছবিগুলো এবং আমরা এটা বিশ্লেষণ করে আমরা এটা ব্যবস্থাপনা করব। বিভিন্ন বাহিনীতে পোস্টিং কিন্তু একটা নিয়মিত একটা বিষয়। এগুলি যখন এটা নিয়মিত বিষয় হিসাবে আমরা গ্রহণ করি, আমার যারা সরকারি চাকরিজীবী তাদেরকে যখন যেখানে তাকে যেভাবে প্রয়োজন সেভাবেই সরকার তাদেরকে সেভাবে পদায়ন করে এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা বিষয়ে আসলে কারো কিছু কোনো ধরনের কোনো কিছু বলার এটা সরকার যেভাবে মনে করবে সেভাবেই চলবে প্রত্যেকটি বাহিনী। সাম্প্রতিক সময়ে আমাদের র্যাব হেলিকপ্টারে 2টি হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিল এবং মূলত আমাদের রিসোর্স খুবই লিমিটেড ছিল। তারপর আমরা চেষ্টা করেছি আমাদের রিসোর্স যে আমাদের যে 2টা মাত্র হেলিকপ্টার ছিল এটা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি প্রান্তিক অঞ্চলে যেখানে অনেক জায়গায় কিন্তু আমাদের বন্যার যে রিলিফ এটা কিন্তু পৌঁছাতে পারিনি। তারপরে আমাদের কাছে বিভিন্ন ধরনের যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেখানে যারা যখন যেখানে ইভেন আমাদেরকে বিভিন্ন গুগল লোকেশন শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের কাছে ত্রাণ চেয়েছিল, সেখানে কিন্তু আমরা এগুলো ত্রাণ বিতরণ করেছি। তথাপি বিভিন্ন ধরনের যারা আমরা প্রায় 6 জন যারা সন্তান সম্ভবা ছিলেন এবং একজন ইতিমধ্যেই একজনকে বাচ্চা হয়েছে, এছাড়াও আমরা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বয়স্ক, এছাড়াও বিদেশগামী একজন যাত্রী ছিল যাকে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আমরা তাকে উদ্ধার করি এবং তাকে কিন্তু আমরা যথাসময়ে তার সেই ফ্লাইটের মাধ্যমে কিন্তু বিদেশ পাঠাতে আমরা সক্ষম হই। অস্ত্র উদ্ধার অভিযানে কিন্তু অলরেডি আমরা বিভিন্ন ধরনের অস্ত্র আমরা উদ্ধার করেছি এবং শুধুমাত্র অস্ত্র উদ্ধার নয়, আপনারা জানেন যে বিভিন্ন কারাগার থেকেও কিন্তু অনেকে পলায়ন করেছিল বিভিন্ন জেলখানা থেকে, তাদেরকেও কিন্তু আমরা গতকালকেও আমাদের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া আছে এবং এটা এখন আমাদের প্রায়োরিটি নাম্বার 1 এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে কিন্তু আমরা বিষয়টা দেখছি।